দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। চাকরিহারাদের নবান্ন অভিযান, শিক্ষিকাদের অধিকার মঞ্চে ডাকে নবান্ন অভিযান এবং যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে অভিযান। হাওড়া জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা। চাকরিহারাদের নবান্ন অভিযানে অনুমতি নেই পুলিশের। মিছিল আটকাতে লোহার ব্যারিকেড, পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব। সিসিটিভি এবং ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এই অভিযান এবং ইতিমধ্যে কড়া নিরাপত্তা। হাওড়া জেলা পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি এবং ইতিমধ্যে নামানো হয়েছে র্যাব। সিসিটিভি, ড্রোনের মাধ্যমে চলবে এই নজরদারি। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা হাওড়া পুলিশের তরফ থেকে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে অভিযান এবং হাওড়া জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা। চাকরিহারাদের নবান্ন অভিযানে অনুমতি নেই পুলিশের। মিছিল আটকাতে লোহার ব্যারিকেড, পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব। এবং এই মুহূর্তে হাওড়া স্টেশন চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? প্রশাসনের তরফ থেকে নিরাপত্তার বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? তোমাকে বলে রাখি, নবান্ন অভিযানের ডাক দিয়েছে শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারা, তারা চাকরির দাবিতে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে। কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নিরাপত্তা, পুরোপুরি নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নবান্ন যাবার যে চারটি মূল ফাটক, অর্থাৎ নবান্ন পথে যাবার পথে যে চারটি রাস্তা রয়েছে, প্রথম যেটা রয়েছে হাওড়া ময়দান, সেখানে একবারে লোহার ব্যারিকেড দিয়ে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে। সিসিটিভিতে নজরদারি করা হয়েছে, কমব্যাট ফোর্স রাখা হয়েছে, হাওড়া সিটি পুলিশে পর্যাপ্ত পুলিশ রয়েছে, পাশাপাশি জল কামান রাখা হয়েছে। আরেকটি যেটা রাস্তা রয়েছে ফরসো রোড, সেখানেও একই ব্যবস্থা রাখা হয়েছে এবং সাঁতরাগাছি, সেখান দিয়েও নবান্নর পথে যাওয়া যায় এবং জিটি রোড, চারটি পথেই একেবারে কড়া নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নজরদারি করা হচ্ছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে, নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে, কোনো রকমভাবে গাফিলতি যাতে না থাকে। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যখন নবান্নর উদ্দেশ্যে যাবে, যাতে ব্যারিকেড টপকে নবান্নের দিকে যেতে না পারে, তার পুরোপুরি নিরাপত্তা বলয় দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। ড্রোনে নজরদারি করা হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশন চত্বর, যেটা ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই শিক্ষক শিক্ষিকারা নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এখনও পর্যন্ত এই শিক্ষক শিক্ষিকারা এই নবান্ন উদ্দেশ্যে যে রওনা দেবেন, হাওড়া স্টেশনে এসে পৌঁছায়নি। কিন্তু হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছে, যাতে নবান্ন অভিযানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে তোমাকে বললাম যে চারটি ফাটক, অর্থাৎ চারটি যাওয়ার পর, সেটা হাওড়া ময়দান, ফরসো রোড, হাওড়া ফরসো রোড দিয়েও যদি কেউ চলে যায়, সেখানে কংক্রিটের ব্যারিকেড করা হয়েছে, হাওড়া ময়দানে করা হয়েছে, পাশাপাশি ফরসো রোডে যেরকম বললাম এবং সাঁতরাগাছিতেও করা হয়েছে। অর্থাৎ চারটি জায়গায় কড়া নিরাপত্তায় বলয় ঘিরে দেওয়া হচ্ছে। হাওড়া সিটি পুলিশের আধিকারিক থেকে শুরু করে সমস্ত পুলিশ নজরদারি করছে। এখনও পর্যন্ত নবান্ন অভিযান শুরু হয়নি, কিন্তু নবান্ন অভিযানে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা আসবে, তারা কোন পথে যায় সেটাই দেখার। তবে কোনো আইনি পারমিশন নেই এই নবান্ন অভিযানে, কিন্তু তা সত্ত্বেও এই অভিযানকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় দিয়ে ঘেরা। সিসিটিভিতে নজরদারি, ড্রোন ওড়ানো হচ্ছে, পাশাপাশি সমস্ত বিষয় রাখা রয়েছে এবং জল কামানও প্রস্তুত রাখা হয়েছে। একেবারে এদিকে নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ জানাবো জগন্নাথ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। যে ছবি এখনো ধরা পড়ছে, ইতিমধ্যে জমায়েত শুরু হয়েছে সেখানে এবং পুলিশের তরফ থেকে কিন্তু সব রকমের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা হয়েছে। চাকরিহারাদের নবান্ন অভিযান এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়া স্টেশন চত্বরে ইতিমধ্যে জমায়েত শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ওই এলাকা। সিসিটিভি, ড্রোনের মাধ্যমে নজরদারি।